জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফেরার সময় শেখ সিমন নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৬-১৭ জন নেতাকর্মী সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ও সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে শেখ সিমনকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাকিরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি তখন তো আর বারবার খুঁজে তো দরকার লাপার দেওয়াকে চেষ্টা করা হবে। এই ফোল্ডারতে যদি আপার নামটা যদি সুন্দর করে থাকতো ওই ফোল্ডার ভিতরে, জি এই ছবিটা সুন্দর হতো ভাইরাল হয়ে। জি যাক, আল্লাহ ভরসা, যতটুকু খরচ আর কি কমবে আল্লাহ ভরসা। আর যদি এখনো ভিতরে থাকে তাহলে কয়জন আছো তোমরা? আমি একাই আছি এখন। ও একলাই? ওরা সবাই গেছে গা? হ্যাঁ ভাই। তাহলে তুমি বাইরে যাও, তো বাইরে যাও, তুমি বাইরে যা সেফ জায়গা যা আমার কল দাও তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাই।